মনে করো এগেন তুমি কাউকে মেসেজ পাঠাচ্ছ হাই, হাই লেখার পরে তুমি এখন ভাবতেছো আসলে হাই পাঠাইলে তো জিনিসটা কেমন দেখায়, আমি তার সাথে আরো একটা কিছু পাঠাই, তাহলে চিন্তা করতে করতে অনেক সময় চলে গেল। তারপর তুমি তাকে একটা সেন্টি ইমোজি পাঠাইলা। বিশ্বাস করো হাই লিখলে যা রিপ্লাই পাওয়ার সুযোগ ছিল, এই সেন্টি ইমোজি পাঠানোর পর তোমার আরো কোনো রিপ্লাই পাওয়ার সুযোগ নাই। সো গন, ঠিক আছে? বাট ওটা ইম্পর্টেন্ট না, এমনিও তুমি রিপ্লাই পাইতা না। ইম্পর্টেন্ট হচ্ছে যে তুমি যে এই কাজটা করলা, এটার মাধ্যমে অ্যাসিনক্রোনাস মেথডের একটা খুব সুন্দর আমরা উদাহরণ পেয়ে গেলাম। কিভাবে? এইচ আর আই এই দুইটা হচ্ছে লেটারকে টাইপ করার মাঝখানে হয়তো সময় গ্যাপ ছিল 0.01 সেকেন্ড, বাট এই আই এবং ইমোজির মাঝখানে তুমি যখন হচ্ছে যে সময়টা দেখছো, সেই সময়টা হয়তো 10 সেকেন্ডের বেশি, কারণ তুমি 10 সেকেন্ড ধরে ভাবতেছিলা। তাহলে দুইটা লেটার বা দুইটা ডেটা পাঠানোর মাঝখানে টাইম গ্যাপ কি সমান নাকি ডিফারেন্ট? ডিফারেন্ট, রাইট? এই যে যদি আমাদের টাইম গ্যাপটা আনইকুয়াল থাকে, তাহলে সেটাকে আমরা বলছি অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন। কি বললাম? অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন, অর্থাৎ এই জায়গায় টাইম গ্যাপটা ইকুয়াল থাকবে না। বুঝতে পেরেছি? ক্লিয়ার হইছে? ওকে, তো এই জায়গায় এখানেই বলা হয়েছে, দেখো যে কিবোর্ড থেকে সিপিইউ তে যখন ডেটা যায় পদ্ধতিতে, তখন কিবোর্ডে টাইপিং গতি কিন্তু সমান না। সো সমান না হলে গ্যাপটা সমান হবে না, এই জন্য সেটাকে আমরা কি বলছি? আমরা বলছি হচ্ছে অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন। তাহলে যেই ডেটা ট্রান্সমিশন পদ্ধতিতে আমাদের ডেটাগুলোর মাঝখানে সময় ব্যবধান অসমান থাকবে, the transmission method where the time gap between data transmission, so the time gap between data are unequal is called, কি বলবো আমরা তাকে? Asynchronous data transmission method.